মুন্নিজ ওয়ার্ল্ড। প্রায়শই পেশেন্টরা এসে বলেন, ডক্টর আমি তো নিরামিষ খাই, পেঁয়াজ রসুন পর্যন্ত খাই না, কিন্তু আমার তো গ্যাসের সমস্যা কেন বলুন তো? আমিষাশী বা নন ভেজিটেরিয়ানদের তুলনায় নিরামিষাশী বা ভেজিটেরিয়ানদের পেটে বায়ু জমার বা গ্যাসের সমস্যা বেশি হয়। হ্যাঁ, অবশ্যই চিকিৎসা বিজ্ঞানীদের পরীক্ষায় দেখা গেছে এই তথ্যটি সম্পূর্ণ সত্য। কারণ এক, নিরামিষ খাবারে প্রচুর ফাইবার থাকে, আর এই ফাইবারের বেশিরভাগই খাদ্যনালীর ওপরের অংশে হজম হয় না। এই ফাইবার কোলনে বা অন্ত্রে গিয়ে পৌঁছলে সেখানকার ব্যাকটেরিয়ারা মিলেমিশে ফার্মেন্টেশন বা গ্যাস উৎপন্ন করে। জানেন কি, যারা কট্টর নিরামিষাশী তারা অপেক্ষাকৃত 7 বার বেশি বায়ু নিঃসরণ করে। 2, নিরামিষ খাবার যেমন ডাল, শিমের দানা, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলিতে র্যাফিনোজ নামক কমপ্লেক্স সুগার বা জটিল শর্করা থাকে, যা শরীরে সম্পূর্ণ ভাঙতে পারে না এবং পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হয়। 3, অনেকে কেন, বেশিরভাগ মানুষ বিশেষ করে নিরামিষ যারা খান তারা বলেন আমি যা খাই জানেন তো সব গ্যাসে পরিণত হয়। না, পেটে বায়ু জমা বা গ্যাস হওয়া মানেই কিন্তু অসুস্থতা নয়। অল্প বিস্তর গ্যাস হলে জানবেন কোলন বা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া সক্রিয় আছে, যা কোলনকে সুস্থ রাখে। এবারে একটা বিরক্তিকর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে 2-4 কথা বলি। পেটে গ্যাস হওয়া কিন্তু খারাপ নয়, কিন্তু দুর্গন্ধযুক্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ মাছ, মাংস, ডিমে অপেক্ষাকৃত বেশি সালফার যৌগ থাকে, তাই এক্ষেত্রে পেটে দুর্গন্ধময় বায়ু জমতেই পারে। গ্যাসের সমস্যা থেকে আরাম পেতে হলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতেই হবে। আরেকটা কথা বলি, যারা জন্ম থেকেই ধরুন আমিষ খাচ্ছেন, হঠাৎ করে একদিন সকালে উঠে স্থির করলেন না আর আমিষ নয়, এবার থেকে নিরামিষ খাবো, নিরামিষের তালিকায় যা যা আছে পুষ্টিকর খাবার সব একসঙ্গে খাওয়া শুরু করলেন, হজম হবে না। ধীরে ধীরে খাদ্য তালিকাটা পরিবর্তন করবেন। একবার যদি আমিষাশী থেকে নিরামিষাশী হয়ে যান, আর কিন্তু আমিষ খেতে ইচ্ছেই করবে না, শরীর এত ঝরঝরে তরতাজা থাকবে নিজেরাই বুঝতে পারবেন। এই রে, আমিষাশীরা কিন্তু এবার আমার উপরে রেগে যাবেন। চলি তাহলে।